এমন এক সময় ইসলাম মায়ের অধিকার দিয়েছে যখন নারী জাতিরই কোনো অধিকার ছিল না। নারীদেরকে সমগ্র বিশ্বে শুধু ভোগ্য সামগ্রী মনে করা হতো। ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, বিশেষ করে মায়ের যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে শরীয়তে ইসলামে যে মায়ের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, সে বিষয়ে আমরা আপনার কাছে কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাইব। ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها حمله وفصاله 30 شهرا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من أحق بحسن الصحابة؟ قال أمك. قال ثم من؟ قال أمك، إلى آخر الحديث. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পরে আমি একজন প্রখ্যাত কবির একটি চয়ন দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই, যেখানে কবি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন: ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, যদি না থাকতো মায়ের মায়ারই হাত। সত্যিকার অর্থে আজকের এই জিটিভির অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠানে, জিজ্ঞাসা ও জবাবী অনুষ্ঠানে মায়ের অধিকার সম্পর্কে কথা বলার সুযোগ পেয়ে আমি সর্বপ্রথম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলের মাধ্যমে আমি আমার মায়ের জাতিকে আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা এবং ভক্তি এবং সশ্রদ্ধ সালাম জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। সত্যিকার অর্থে ছোট্ট একটি অক্ষরের একটি চমৎকার উচ্চারণ, চমৎকার ব্যঞ্জনা মা। এই মা শব্দটি আমাদের হৃদয়ের তন্ত্রীর সাথে মিশে আছে এবং এই মায়ের জাতকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদার আসনে ভূষিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাকে শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত করেছেন। আপনি যে কথা দিয়ে মূলত শুরু করেছিলেন, সেই কথাটা আমাকে বলতেই হবে, কারণ সে সময় মায়ের যে মর্যাদা ছিল, সেখান থেকে কোথায় নবীজি তাদেরকে নিয়ে আসলেন, এটা যদি আমরা কিছু না হলেও আলোচনা না করি, তাহলে আমার মনে হয় কথাটা অসম্পূর্ণই থেকে যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন: ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে সে সময়ের পরিস্থিতিটা এমন ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল, মায়ের যার জন্মগ্রহণ করা ছিল, সে সময়ের জন্য খুবই একটা অপরাধ এবং লজ্জাস্কর বিষয়, লজ্জাজনক বিষয়। যে জন্য অনেক বাবারা, অনেক সমাজপতিরা এই মায়ের জাত তথা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দিতে পর্যন্ত তারা দ্বিধা করত না। এই চরম অবস্থা থেকে আল্লাহ নবী মায়ের জাতকে আল্লাহর নির্দেশে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রতিষ্ঠার মাধ্যমে মায়ের জাতিকে এমন সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন যে নবীজি নিজের কণ্ঠে ঘোষণা করে দিলেন যে আমরা যারা পুরুষ, আমাদের পায়ের নিচে হলো স্যান্ডেল আর জুতা, আর মায়ের মর্যাদা এতই বেশি, নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে আরো সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে একটি আয়াত আপনি উপস্থাপন করেছিলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, সূরা লোকমান থেকে আয়াতখানা কোট করেছিলেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। বিশেষ করে মায়ের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভাবে বলতে চাইছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2টি বছর পর্যন্ত স্তন দান করেছে, দুধ পান করিয়েছে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন
দাসহীন কণ্ঠে মায়ের এই কষ্টের কথা স্বীকার করছেন। অন্য আয়াতের মধ্যে যে আয়াতখানা আমি কোট করেছিলাম, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই ধরনের কথা আবারও তিনি তাকরার করতেন, বিরক্তি করতেন মানুষকে বোঝানোর জন্য মায়ের এই কষ্টকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি। আল্লাহর কথাটা নির্দেশই হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, বিশেষ করে তার মা। তাকে হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে গর্ভে ধারণ করতে এবং তাকে জন্ম দিতে, তাকে প্রসব করতে কষ্টের পর কষ্ট করে সেটা করে। এই কষ্টটাকে এত মানে মারাত্মক কষ্ট যেটা কোনো পুরুষ কখনো অনুভব করতে পারে না। এই কষ্টটা এত মারাত্মক কষ্ট। বিশেষ করে এটা আপনি জানেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রসবকালীন যে কষ্টটা, এখানে বলা হচ্ছে যে কোনো মা যদি সন্তান প্রসব করতে যে ইন্তেকাল করে তাহলে তার সে শাহাদাতের মধ্যে এই যে কষ্টটা মারাত্মক কষ্ট যেটা কোনো পুরুষ কখনোই অনুভব করতে পারবে না। জি, যেটা বলতেছিলেন।